আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। জাতিসংঘ ও উন্নত দেশের সহায়তায় হতাহতের তদন্তের ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের হেনস্থা না করার নির্দেশ দেওয়া সহ সব দাবি মেনে নিয়েছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান পরিবেশে নাকি নাগরিক সমাজের অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন, কিন্তু তাদের মন্তব্যের সুযোগে অশুভ শক্তি যেন কোনো প্রশ্রয় না পায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় যুদ্ধাপরাধীদের পুনর্বাসন সহ দীর্ঘ রাজনৈতিক গাঁটছড়ার কারণেই বিএনপি মহাসচিব জামাত নিষিদ্ধের সমালোচনা করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামাতে রাজনীতির বৈধতা দেয়, যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়ার দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। নিরীহ ছাত্র জনতা হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীরা। রাজধানীতে ভিন্ন ভিন্ন মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে গণগ্রেফতার বন্ধ, আটক ছাত্রদের মুক্তির দাবিও করেন তারা। আসলে আমাদের হাত পা বাঁধা, আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করবো সেটাও পছন্দ করতে পারছি না। এই দেশ তো আমরা চাইনি। আহত বাচ্চারা, এই ছাত্ররা আমাদের কাছে আসতেছে, অনেক ছেলে মেয়ে চোখ হারিয়েছে, এগুলির জবাব চাই। আমরা রাতে ঘুমাতে পারি না, কিভাবে ওনারা পারে? আমাদের শহীদ ভাইদের যতদিন পর্যন্ত বিচার না হবে, আমাদের গ্রেফতারকৃত ভাইদের যতদিন পর্যন্ত ছাড়া না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমার 3টা স্টুডেন্ট এখনো জেলে। আমরা পেলাম কি কোটা, কিন্তু বিনিময়ে কি দিলাম? রক্ত। একটা বাচ্চা মেয়ে, একটা স্টুডেন্ট মুগ্ধ, আমাদের আবু সাইদ, এদের রক্ত কেন দেওয়া লেগেছে? এটা স্বাধীন দেশ। সাম্প্রতিক কোটা আন্দোলনে আবু সাইদ সহ নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং ছাত্রদের উত্থাপিত সকল দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সংঘাতময় করার জন্য সরকার নিজেই দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর পুরানো পল্টনে দলটির কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে করণীয় বিষয়ে ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে নিরীহ হাজার হাজার মানুষকে গ্রেফতার করছে ও তাদের হয়রানি করছে। রাজধানী সহ সারা দেশে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছে দৈনন্দিন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দিনমজুররা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সারা দেশে এমন পরিস্থিতি থাকতে পারে আরও একদিন। বিশেষ করে উপকূলীয় এলাকায় তীব্র বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে মেঘমালার সৃষ্টি হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। এদিকে টানা 2 দিনের বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলা সদরের 2-1টি জায়গায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের নিম্নাঞ্চল নিমজ্জিত হয়েছে। বিশেষ করে গঞ্জপাড়া, অর্পণা চৌধুরীপাড়া, রাজ্যমণিপাড়া, কালারডেবা, বরতলি, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে। ঝালকাঠিতে টানা 2 দিনের বৃষ্টিতে শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে শহরে বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। এদিকে জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ার ও টানা বৃষ্টির পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। একটানা প্রবল বর্ষণে বরিশাল নগরের বেশিরভাগ এলাকা পানিতে ডুবে গেছে। বাসা বাড়িতেও পানি প্রবেশ করতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছে 20,000 মানুষ। ফলে চরম দুর্ভোগের শিকার নগরবাসী।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।